গল্পের শুরুতেই আমরা একটা ফক্স ডিমনকে বরফের মধ্যে জমা অবস্থায় দেখতে পাই। আসলে বহু বছর আগে সে একটা মানুষকে ভালোবেসেছিল আর তাকে অনেক সাহায্য করেছিল। তবে সেই মানুষটার কাছ থেকে সে অনেক বাজেভাবে ধোঁকা খেয়েছে, আর ডিমন হয়ে এভাবে মানুষকে ভালোবাসায় তাদের ডিমন আইনটি লঙ্ঘন করে যায়, যার কারণে সে আজকে এরকম শাস্তি ভোগ করছে। এরপরে আমরা সেখানে একটা ছোট্ট পাখিকে দেখতে পাই, যে অনেক বছর ধরে বরফে টোকা মারতে মারতে ওই ডিমনের ওপরে বরফের পারদকে ভেঙে ফেলে। এরপরে ওই মহিলা এত বছর বরফে জমে থাকার পর অবশেষে সেখান থেকে মুক্তি পায়। তবে এরপরে আমরা জানতে পারি ওটা আসলে কোনো পাখি নয়, এটা আসলে তারই সঙ্গী বার্ডিমন। বার্ডিমন ওই ফক্স ডিমনটাকে তার বোন বলেই মনে করে। ও, তোমাদের তো ডিমনের নাম বলতেই ভুলে গেছি, তার নাম আসলে জিনা। তো এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা জিনাকে একটা রাজকুমারের সঙ্গে দেখতে পাই। তারা খুব মধুর একটা সময় কাটাচ্ছিল। তখন জিনা মানে ডিমনটা রাজকুমারকে জিজ্ঞেস করে, এই যে আমি তোমার সঙ্গে থাকছি, এর বিনিময়ে তুমি আমাকে কি দেবে? রাজকুমার তখন বলে, হে সুন্দরী, তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। তখন জিনা বলে, ঠিক আছে, তাহলে তুমি তোমার হৃদয়টা আমাকে দিয়ে দাও। যা শুনে তো রাজকুমার তখন হাসতে থাকে। এদিকে তাদের পেছন থেকে বার্ডিমন মানে ওই পাখিটা যে জিনাকে বরফ থেকে বাঁচিয়েছিল, সে সবকিছু শুনছিল। আর একটু পরে পেছন দিকে সে তার হাতটা রাজকুমারের শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়ে তার হাড়টাকে বের করে নেয়। এরপর সেটা জিনার কাছে দিয়ে বলে যে সবাই এই রাজকুমার ও অন্যান্য মানুষের মতো তোমাকে মিথ্যা বলছে। আর এরপরে আমরা জানতে পারি যে জেনা খুব দ্রুতই মানুষে পরিণত হতে চায়, কারণ সে যদি আর কয়েকদিন এরকম ডিমন থাকে তাহলে সে আবারও বরফে জমে যাবে। আর একবার বরফে জমে গেলে এবার আর তার মৃত্যু কেউ আটকাতে পারবে না। তাই সে যত দ্রুত সম্ভব মানুষে পরিণত হতে চায়। তবে জিনাকে মানুষে পরিণত হতে গেলে তার প্রথম দরকার মানুষের হৃদয়, যেটা কেউ স্বইচ্ছায় জিনাকে দেবে। এইভাবে বেশ কিছুদিন পার হয়ে যায়। এরপর একদিন আমরা জিনাকে দুইটা পাহাড়ের মাঝখান থেকে দৌড়ে আসতে দেখি। আসলে জিনাকে কিছু ঘোড়ায় চড়া মানুষ তখন তাড়া করছিল। তাদের কাছ থেকে বাঁচতেই জিনা এইভাবে দৌড়াচ্ছে। ঠিক তখনই উল্টো দিক থেকে আরেকজন লোক ঘোড়ায় চড়ে এসে জিনাকে যারা তাড়া করছিল তাদের মেরে জিনাকে তার ঘোড়ায় তুলে নেয়। এরপর জিনা যখন ওই লোকটার সঙ্গে ঘোড়ায় চড়ে যাচ্ছিল তখন সে স্পষ্ট ওই লোকটার হৃদস্পন্দন শুনতে পাচ্ছিল। আর এই হৃদস্পন্দন শুনে তার মনে হচ্ছিল আজ বোধহয় সে একটা সত্যিকারের হার্টের মানুষের সন্ধান পেয়েছে। এরপর সেই লোকটি জিনাকে একটা জায়গায় নিয়ে যায়, সেখানে গিয়ে নামিয়ে দেয়। আর তখন সেখানে বার্ডিমনটা চলে আসে। আসলে জিনা এখনো ওই লোকটার মুখ দেখতে পারেনি, কারণ তার মুখ একটা কাপড় দিয়ে ঢাকা ছিল। তাই ওই বার্ডিমন তখন তার উপর জাদু করে এবং তাকে অজ্ঞান করে ফেলে। কিন্তু তখনই তারা ওই লোকটার মুখের থেকে কাপড় সরায়। তারা দুইজন তো পুরো অবাক হয়ে যায়, কারণ সে কোনো ছেলে নয়, সে একটা মেয়ে। আর সে একটি রাজ্যের রাজকুমারী, যার নাম জিম। আসলে কোনো একটা কারণে জিমের অর্ধেক চেহারা নষ্ট হয়ে গিয়েছে, তাই সে সবসময় এরকম কাপড় দিয়ে মুখটা ঢেকে মুখোশের মতোই করে রাখতো। তবে জিম তখন অজ্ঞান হওয়া অবস্থায় কারো একজনের নাম বিড়বিড় করছিল, যা দেখে তারা বুঝতে পারে যে জিম হয়তোবা এই লোকটাকে প্রচন্ড ভালোবাসে। এরপরে আমরা ভার্সন নামের একটা লোককে দেখতে পাই, যে ওই রাজকুমারীর রাজ্যের একজন বীর ছিল। এই লোকটা খুবই দক্ষ। সে চোখে কাপড় বেঁধে শুধুমাত্র কোনো কিছুর আওয়াজ শুনে তীর একদম নিশানা অনুযায়ী লাগাতে পারত। সে আসলে শুধু ওই রাজ্যের একজন ভালো যোদ্ধাই নয়, রাজকুমারী জিমের দেহরক্ষীও ছিল। কিছু বছর আগে যখন ভার্সন রাজকুমারীর দেহরক্ষক ছিল তখন রাজকুমারী তাকে তার ভালোবাসার কথা জানিয়েছিল, কিন্তু ভার্সন তাকে বলেছিল যে আমাদের দুইজনের মধ্যে কোনো মিল নেই, আর এটা বলে সে তাকে মানা করে দিয়েছিল। সে আরো বলে যে আপনি এই রাজ্যের রাজকুমারী আর আমি শুধুমাত্র আপনার অধীনস্থ একজন কর্মচারী মাত্র, তাই আমাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক হতেই পারে না, আপনি আমাকে মাফ করবেন। এটা শুনে তো রাজকুমারী প্রচন্ড রাগ হয়, তাই সে তখনই তার ঘোড়াটা নিয়ে গভীর জঙ্গলে চলে যায়। জঙ্গলে একটা ভাল্লুক তখন রাজকুমারের ওপর অনেক বাজেভাবে আক্রমণ করে, আর তার চোখের একটা অংশ এমন ভাবে থাবা মারে যে সেই অংশটা পুরো থেতলে যায়। প্রচন্ড আঘাত পেয়ে তো রাজকুমারী সেখানেই অজ্ঞান হয়ে যায়। তবে ভার্সন তখনই রাজকুমারীর পিছে পিছে সেই জায়গায় চলে আসে, আর সে ওখান থেকে মানে ভাল্লুকের হাত থেকে রাজকুমারীকে বাঁচিয়ে নেয়।
এরপরে গল্প আবারও বর্তমানে চলে আসে, আর আমরা এখন সেই রাজকুমারীর রাজ্য দেখতে পাই, যেখানে ওই মহিলা ডিমন মানে জিনা নৃত্য করছিল, আর সব সৈন্যরাই তার নৃত্য মুগ্ধ হয়ে দেখছিল। তবে জিনা তখন নাচতে নাচতেই তার শক্তি দিয়ে সেই ভার্সনের ওপর জাদু করে ফেলে, যার কারণে তো ভার্সন তার ওপর পুরো ফিদা হয়ে যায়, আর অপলক দৃষ্টিতে তাকিয়ে তখন জিনার নৃত্যই দেখছিল শুধু। এরপরে আমরা আরো একটা লোককে দেখতে পাই, যে অনেকগুলো বাচ্চাকে জড়ো করে তাদের খাবার দিয়ে বলছিল যে আমার জন্ম হয়েছে একটা ডিমন শিকারীর বংশে, আর তাদের রক্ত ছাড়া আর কোনো রক্তই ডিমনরা শিকার করতে পারবে না। সে বাচ্চাদেরকে তখন আরো বলে যে তোমরা জানো একটা ডিমন কিন্তু চাইলেই মানুষে পরিণত হতে পারে, তবে তার জন্য মানুষের হার্ট মানে হৃদয় খেতে হবে। এরপর সে তার কাছ থেকে একটা ফক্স ডিমনের লেজ বের করে, যেটা একটা অদ্ভুত দেখতে বোতলে বন্ধ ছিল। তবে হঠাৎ করেই সেই বোতলের মধ্য থেকে আলো জ্বলে ওঠে, আর বুঝতে পারে যে তাহলে আশেপাশে হয়তোবা কোনো ডিমনের উপস্থিতি রয়েছে। এরপর সে কথাটি জানানোর জন্যই বাজার থেকে দৌড়েই সোজা রাজদরবারের সেনাপতির কাছে যেতে চায়। তবে দুঃখের বিষয় হলো তাকে কোনো সৈন্যই রাজদরবারে প্রবেশ করতে দেয় না। এদিকে সেই বার্ড ডিমনটা তো মানুষের রূপেই শহরে ঘুরে বেড়াচ্ছে, তবে তাকে দেখে শহরে কিছু লোকরা আবার তার সঙ্গে অনেক বাজে ব্যবহার করতে থাকে, যেটা আবার দূর থেকে ওই লোকটা মানে যে বাচ্চাদের ডিমনের গল্প শোনাচ্ছিল সে দেখতে পায়। সে তখন ওই মেয়েটাকে দুষ্ট লোকদের হাত থেকে বাঁচাতেই আসছিল, কিন্তু তার আগে ওই বার্ড ডিমনটা দুষ্ট লোক দুটোকে মেরে তাদের হাত শরীর থেকে বের করে নেয়। এমন দৃশ্য নিজের চোখের সামনে দেখেই তো বুঝতে পারে লোকটি এই মেয়েটি একটা ডেমন। এরপরে আমরা টাইলান নামের একটা শহর দেখতে পাই, যেখানে রাজকুমারী এবং জাদুকরদের কথা শুনেই বোঝা যায় যে তারা সেই সোনালী মুখোশালা মেয়েটা মানে রাজকুমারীকে পেতে চায়, তাদের রাজ্যের রাজকুমারকে ফিরে পাওয়ার জন্য। কারণ তারা কোনো এক মাধ্যমে জানতে পেরেছে যে রাজকুমারী জিন এখন তার রাজ্যে আবার ফিরে এসেছে। তাই জাদুকর সবাইকে বলে যে যা করবার এই 7 দিনের মধ্যেই আমাদেরকে করতে হবে, কারণ 7 দিন পর সূর্যগ্রহণ লেগে যাবে। এদিকে রাজকুমারী জিম তো আবারও তার ঘোড়া নিয়ে রাজ্য থেকে বেরিয়ে এসে জঙ্গলের দিকে যাত্রা শুরু করে। যাওয়ার সময় তার বারবার ভার্সনের কথাই মাথায় আসছিল, আর এটা সে কোনোভাবেই ভেবে পাচ্ছিল না যে ভার্সন তার ভালোবাসাকে কেন বারবার প্রত্যাখ্যান করছে। এরপর সে একটা উঁচু খাদের কিনারায় গিয়ে তার ঘোড়াটাকে মুক্ত করে দেয়, আর নিজে সেখান থেকে লাফ দেয় ভার্সনের কথা ভাবতে ভাবতে। তবে পানিতে পড়ে যাওয়ার কিছুক্ষণ পরই সেখানে ডিমন এসে তাকে বাঁচিয়ে নেয়। সে তাকে বারবার একটা কথাই বোঝানোর চেষ্টা করে যে পুরুষরা সবসময় সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়, আর তোমার চেহারা খারাপ হয়ে যাওয়ার কারণে ভার্সন তোমার প্রতি কোনো আগ্রহ দেখাচ্ছে না। তুমি ভার্সনকে আবার ফিরে পেতে পারো যদি তুমি তোমার হারানো সৌন্দর্য আবারও ফিরে পাও, আর তোমার সৌন্দর্য ফিরে পাওয়ার একটা অন্যতম উপায় হলো আমি আমার সৌন্দর্য তোমাকে দিয়ে দিচ্ছি, তবে এর বদলে তোমার হারটা আমাকে দিতে হবে। জিনার কাছ থেকে এত কিছু শোনার পর রাজকুমারী কিছুক্ষণ ভেবে দেখলো যে এটা করা তার ঠিক হবে কিনা। কিছুক্ষণ ভাবার পর সে জিনাকে বলে যে না, আমি এটা করতে পারবো না, মানে সে জিনাকে তার হারটা দিতে চায় না। এর কিছুক্ষণ পরে এসে টাইলান সিটির লোকেরা রাজদরবারের রাজকুমারীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে। এটা শুনে তো রাজকুমারীর সঙ্গে সঙ্গে মানা করে দেয়, কিন্তু রাজকুমারীর মানা শুনে সেখানে থাকা একজন সৈন্য বলে যে আপনি যদি আমাদের এই প্রস্তাবে রাজি না হন তাহলে কিন্তু আমরা যুদ্ধের প্রস্তুতি নিতে বাধ্য হব। এটা বলেই তারা সেখান থেকে এক প্রকার অপমানিত হয়েই চলে যায়। ওরা চলে যাওয়ার কিছুক্ষণ পর রাজকুমারীর কাছে একজন সৈন্য এসে বলে যে আমাদের রাজ্যের সীমান্তে অলরেডি টাইলান সিটির অনেকগুলো সৈন্যরা এসে জড়ো হয়েছে। তখন ভার্সন রাজকুমারীকে বলে যে আপনি চিন্তা করবেন না, তাদের সঙ্গে যুদ্ধ করতে আমি একাই যথেষ্ট। এটা বলেই সে ওখান থেকে বেরিয়ে যায়। এরপর ভার্সন একাই খুব সাহসিকতার সাথে ওইসব সৈন্যদের সঙ্গে লড়াই করে। বেশ অনেকক্ষণ ধরে তাদের এই যুদ্ধ চলতে থাকে। সেখানে টাইলান শহরে সেই রাজকুমারী এমনকি জাদুকরটাও ছিল। হঠাৎ করে একটা তীর ভার্সনের গায়ে বিঁধে যায়, আর সে তো ওখানে প্রচন্ড পরিমাণ আহত হয়ে পড়ে। ভার্সনের এই অবস্থা দেখে তো রাজকুমারী সেখানে চলে আসে, আর সে বলে যে তোমরা এই যুদ্ধ বন্ধ করো, আমি 3 দিনের মধ্যে টাইলান শহরে যাব আর তোমাদের রাজকুমারকে বিয়ে করব। এই প্রতিশ্রুতি দিয়ে সে ভার্সনকে ওখান থেকে নিয়ে চলে যায়। এরপরই আমরা সেই ডিমন জিনাকে দেখতে পাই, যে প্রায় বরফে জমে গিয়েছে। রাজকুমারী জিম সেখানে আসে আর এসেই তাকে জড়িয়ে ধরে। ধীরে ধীরে
তার বরফ গলে যায়। সে আবার রাজকুমারীর কাছে তার সেই হার্ট চেয়ে বসে। এরপর সে রাজকুমারীকে আরো বলে যে ছেলে শুধুমাত্র তোমার কথা চিন্তা করে নিজের প্রাণের মায়া ত্যাগ করে যুদ্ধ করতে চলে গিয়েছে, তাকে ছেড়ে তোমার ওই টাইল্যান্ড শহরে যাওয়া কিন্তু কোনোভাবেই উচিত হবে না। এরপর রাজকুমারী ডিমন জিনাকে বলে, তুমি যদি আমার জায়গা নাও তাহলে কিন্তু তোমাকে টাইল্যান্ড শহরে যেতে হবে, আর ওই শহরে কিন্তু তোমার সঙ্গে অনেক খারাপ কাজও হতে পারে, কারণ ওখানকার রাজকুমারী নিজের স্বার্থ ছাড়া কোনো কাজই করে না। সে সবার সাথে অনেক বাজে ব্যবহার করে। এর উত্তরে ডিমন তাকে বলে যে এত কিছু আমি জানি না, আমি শুধুমাত্র মানুষ হওয়ার অনুভূতিটা জানতে চাই। এত কিছু শোনার পর অবশেষে রাজকুমারী জিম তার হার দেওয়ার জন্য রাজি হয়ে যায়, যাতে তাদের আত্মা একে অপরের সঙ্গে পরিবর্তন হতে পারে। এরপরই তাদের শরীর এবং আত্মা একে অপরের সঙ্গে পরিবর্তিত হয়ে যায়, আর রাজকুমারী জিম চলে আসে ভার্সনের কাছে। অন্যদিকে ডিমন জিনা চলে যায় সেই টাইল্যান্ড শহরে, আর ওই শহরে গিয়ে জিনা যা জানতে পারে তাতে সে পুরোপুরি শকড হয়ে যায়, কারণ তার যার সঙ্গে বিয়ে হতে যাচ্ছে এই হলো সেই রাজকুমারী যার হার্টটাকে তার বন্ধু বার্ট ডিমন শরীর থেকে বের করেছিল। আসলে টাইল্যান্ড শহরে মানুষের এই বিয়েটা ছিল একটা ষড়যন্ত্র। তাদের মূল উদ্দেশ্য ছিল রাজকুমারীর হার্ট তাদের রাজকুমারের হার্টে প্রতিস্থাপন করে তাকে পুনরায় জীবিত করা। এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা সেই লোকটাকে দেখতে পাই যার বোতলে থাকা ডিমনের লেজটা আবারও জ্বলতে শুরু করেছে। তাই সে আশেপাশে তখন সব জায়গায় ডিমনকে খুঁজতে থাকে, আর একটু পরে সে লক্ষ্য করে যে রাজকুমারীর চেহারা যেন ভেসে উঠছে। এরপর রাজকুমারী তো সেখানে এসে ওই লোকটার হার্ট বের করার জন্য তার শরীরে হাত দেয়, কিন্তু যখনই সে তার শরীর থেকে হার্ট বের করতে যাবে তার হাতের আঙুলে রক্ত লেগে যায়, আর তার হার্ট তো তখনই জ্বলতে শুরু করে। কারণ তোমাদের কি মনে আছে বন্ধুরা, এই লোকটা কিন্তু একটা ডেমন শিকারীর পরিবারের লোক, তাই ডেমন তার শরীরে হাত দিতেই তাদের শরীর পুড়তে শুরু করেছে। এরপর ওই লোকটার কাছে সেই বার্ট ডিমনটা চলে আসে, আর রাজকুমারী জিম এবং তাদের ডিমন জিনার আত্মা পরিবর্তনের কথা খুলে বলে। এরপর ওই লোকটা ভার্সনকে দিয়ে এসব কথা খুলে বলে। এসব কথা শোনার পর ভার্সন সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় রাজকুমারীকে খুঁজতে, আর অনেক খোঁজাখুঁজির পর সে রাজকুমারীকে একটা জায়গায় চুপ করে বসে থাকতে দেখে। তবে যখনই ভার্সন তার কাছে যায় তখন সে দেখতে পায় যে রাজকুমারী একটা মানুষের হার্ট খেতে যাচ্ছে। এটা দেখেই তো ভার্সন তাকে সঙ্গে সঙ্গে নিষেধ করে দেয়, কিন্তু রাজকুমারী তার কোনো কথাই শুনতে চায় না, আর সে আস্তে আস্তে পুরো একটা ডিমনে পরিণত হয়ে যাচ্ছে। এটা দেখতে পেয়ে ভার্সন তাকে বলে যে আমি শুধুমাত্র তোমাকে পছন্দই করি না, তোমাকে ভালোবাসি। ডিমন আমার উপর জাদু করে দিয়েছিল, যার কারণে আমি তোমার সঙ্গে ওরকম খারাপ ব্যবহার করেছিলাম। এটা বলে সে তার চোখে একটা তরোয়াল দিয়ে আঘাত করে, যার কারণে সে পুরোপুরি অন্ধ হয়ে যায়। তবে কালো জাদু থেকে সে অবশেষে মুক্তি পায়, যেটা ডিমন জিনা তার উপর করেছিল। এরপরেই ভার্সন তার সব সৈন্যদেরকে নিয়ে টাইল্যান্ড শহরে গিয়ে সোজা আক্রমণ করে। সেখানে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। এখন সেই বার্ট ডিমনটা জাদুকরের উপর আক্রমণ করে, কিন্তু জাদুকর তার স্পেশাল তলোয়ার দিয়ে সেই বার্ট ডিমনটাকে মেরে ফেলে, কারণ ওটাতে ডিমনের রক্ত লেগেছিল। বার্ট ডিমনের শরীর তো আস্তে আস্তে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তবে তার আত্মা তখন অনেকগুলো বার্ট ডিমনকে একসঙ্গে ডেকে নিয়ে আসে, যারা সবাই মিলে তখন সেই জাদুকরকে সেখানে শেষ করে ফেলে। এরপরেই ভার্সন ডিমন বলে যে আমি আমার হার্ট তোমাকে দিয়ে দেব, কিন্তু তার পরিবর্তে তোমাকে রাজকুমারীর হার্টটা ফেরত দিতে হবে। এখানে ডিমন তো কোনো প্রকার শর্ত ছাড়াই রাজকুমারীর হার্টটা তাকে এমনিই ফেরত দিয়ে দেয়। এরপর আস্তে আস্তে রাজকুমারী পুনরায় মানুষ হয়ে বেঁচে ওঠে, আগের মতো সুন্দরী হয়ে যায়, মানে তার চোখের পাশে ওই দাগও আর থাকে না। এরপরে ভার্সন নিজেও তার চোখের কাপড় খুলে ফেলে, আর দুজনে ঘোড়ায় চেপে অনেক দূর চলে যায়। আর গল্পের শেষে আমরা সেই ব্যক্তিটাকে দেখতে পাই যে আসলে ডিমন শিকারীদের বংশের। সেই লোকই আমাদের জানায় যে সূর্যগ্রহণের সময় ডিমন এবং মানুষের আত্মার পরিবর্তন হলে তাদের আত্মা সারা জীবনের মতো জুড়ে যায়। তাই পুনরায় ডিমন রাজকুমারীকে তার হার্ট ফেরত দিয়ে দিলেও তাদের মিলন আগে থেকে হয়ে যাওয়ার কারণে রাজকুমারীর চেহারাটা ঠিক হয়ে যেতে দেখতে পাই আমরা। এমনকি এই ডিমনটা ঠিক ততদিন বেঁচে থাকবে যতদিন রাজকুমারী বেঁচে থাকবে। এরপর সে ওখানে আরেকটা বার্ট ডিমনকে দেখতে পায়, আর তারই একটা পালক সে তার পুঁথির ভেতর রেখে দেয়। আর আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হয়ে যায়।